আমার ঋণ আছে ব্যাংকে, সেটা বেশ টাকা, মানে এখানে উল্লেখ করা হয়নি যে হয়তো হতে পারে ১০ কোটি টাকা। এখন আমার উপরে হজ ফরজ কিনা? হলো মানে জীবন। তিনি ঋণ এনে সম্ভবত বিজনেস করছে। হ্যাঁ, এখন আপনার জীবনকে পরিচালনা করবার জন্য কি ঋণ এনেছেন, নাকি আপনার ব্যবসাকে আপনি সমৃদ্ধ করবার জন্য ১০ বড় কোটি আছে টাকা কি জীবন জীবনকে পরিচালনার জন্য দরকার? না, এটা কি স্বাভাবিক সেন্সে এলাও করছে? না, না বিষয়টি এলাও করছে এমনটি না। নয়। হ্যাঁ। বিষয়টি এমনটি নয়। তার মানে তিনি হচ্ছে বিজনেসের হ্যাঁ, জন্য। বিজনেস করছেন। বিজনেস করতে গিয়ে এখন তো যদি পলিসিটা এটা হয়ে থাকে যে আমি গভর্নমেন্টের কর ফাঁকি দিতে হবে, গভর্নমেন্ট আমাকে কর আরোপ করবে, এজন্য আমি ব্যাংক থেকে ঋণ করছি বা বিভিন্ন মানুষ থেকে ঋণ করছি, ঋণ দেখাচ্ছি, কর ফাইলে দেখাচ্ছি। এই পলিসি যদি আল্লাহর সাথে করা হয়ে থাকে, সেটা আমার জন্য আপনার জন্য কি সমীচীন হবে? আমি মুমিন হিসেবে তাহলে হজ করেই বা কী হবে, হজ না করেই বা কী হবে? এই ধরনের কোনো পলিসিকে মেক করে সেটা থেকে এবাদতের ক্ষেত্রে নিজেকে দূরে রাখাটা মোটেই ঠিক হবে না। আরেকটি বিষয় এখানে আমাদের সাথে সম্পৃক্ত অনেক ক্ষেত্রে, যেমন আমি উপমহাদেশে এটা লক্ষ্য করেছি, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সাবকন্টিনেন্ট, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আফগানিস্তানও। কিন্তু আপনি যদি দেখেন মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, অথবা আফ্রিকা মহাদেশ থেকে প্রাপ্তবয়স্ক মোটামুটি একেবারে সক্ষম যুবক টকবগে ছেলেগুলোই অনেক ক্ষেত্রে। আরো মজার বিষয় হচ্ছে বিয়ের আগে ইয়েতে দেখেছি, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দেখেছি, বিয়ের আগে তারা হজটা করে তারপরে বিয়ের পিড়িতে বসতে যান। অনেকে আবার মানে হানিমুন যেটাকে আমরা বলে থাকি, এটার জন্য উমরা চলে যায় বা হজও করে ফেলে। চমৎকার চমৎকার। এই জন্য আমাদের দেশের মধ্যে যেটা হয়েছে যে এখন আমাদের হজটা মনে হয় প্রয়োজন নেই। হজটা একেবারে শেষ অবস্থায়, একেবারে বৃদ্ধ বয়স, যখন হয়তো আমার ধারণা মতো আর কিছুদিন হয়তো আল্লাহ আমাকে হায়াত দিবেন, আর এরপরে আমাকে চলে যেতে হবে, এই অবস্থায় আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে হয়তো ক্ষমা চেয়ে জান্নাতে চলে যাওয়া, বিষয়টি এমনটি নয়। কারণ হজের বিষয়টাই হয়েছে যখন আপনার প্রতি ফরজ হয়েছে তাৎক্ষণিক আদায় করবার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাৎক্ষণিক বলেছেন, ফালিয়াস্তাজিল, বলা হয়েছে যে তাড়াতাড়ি এটাকে সম্পন্ন করো। ইস্তাজিল মানে যত দ্রুত সম্ভব, দ্রুত সম্পন্ন করবার কথাই বলা হয়েছে। এটাকে আপনি কালক্ষেপণ করে একটু পরবর্তীতে নিয়ে যাবেন, এই মানসিকতাটা পোষণ করা আমাদের জন্য সমীচীন হবে না বলে আমি মনে করছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা প্রশ্ন এসেছে যে আমাদের দেশে অনেকেই হজের আগে প্র্যাকটিস করার জন্য উমরা করতে যায়, এটা কতটুকু শরীয়ত না, সম্মত? না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করেছেন জীবনে 4টা। আর আমরা ওখানে যারা বাংলাদেশি প্রবাসীরা থেকেছে বা বাংলাদেশ থেকে, ওরা প্রত্যেক বছরই উমরা করতে যান। উমরাটা আপনার জন্য ফরজ কোনো বিষয় নয়, এটা আপনার জন্য সুন্নাহ। করতে পারলে সওয়াব আছে, না করতে পারলে হয়তো গুনাহ আল্লাহ দেবেন না। কিন্তু হজ যদি আপনার উপর ফরজ হয়ে যায়, আপনি যদি হজটা ছেড়ে দেন, তরক করেন বা পরিপালন না করেন, এটার জন্য গুনাহগার হতে হবে। কিন্তু এখন অনেকের ইস্যু তো, অনেকে চিন্তা করে যে আমি ওমরা করব, মাত্র খরচ হবে ১.৫ লাখ টাকা ফর এক্সাম্পল। আরেকটা হচ্ছে ৬ লাখ টাকা। ৬ লাখ টাকা আমার পরিবারের ৪ জন আছে সদস্য, আমি একা না গিয়ে ওমরা করতে গিয়ে ৪ জনের দেড় করে ৬ লাখ, তাহলে ৪ জন মিলে আমরা ওমরায় চলে যাই। সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু হজটা করতে হবে। হজটা যেহেতু ফরজ আপনার উপর, হজটা আদায় করতে হবে। আর ওইটা যেহেতু আপনি একজনের টাকা দিয়ে 5 জন যেতে পারছেন, সে এবছর আপনি হজ করলেন, আগামী বছর আপনি ফ্যামিলির 10 জনকে নিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু হজটা আপনার উপর ফরজ মনে করে এটাকে আদায় করে, এরপরে যদি আপনার সক্ষমতা থেকে থাকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে, অন্যদেরকে নিয়ে আপনি সেখানে যেতে পারেন, কোনো সমস্যা সেখানে নেই। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর তার হজ ফরজ নয়। যারা আমাদের ছেলে সন্তান, তারা তো টাকা পয়সা ইনকাম করছে না, মানে আর্ন মেকার না হওয়া পর্যন্ত সুযোগ নেই। কর্মস্থল থাকতে হবে, কর্ম থেকে সেখান থেকে তার টাকা পয়সা আসার একটা সুযোগ থাকতে হবে। সেই অবস্থায় আমার পরামর্শ হচ্ছে যে প্রথম অবস্থায় আমি আমার ফরজ হজটা আমি আদায় করব। এরপরে যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে থাকেন, আপনি সেখানে প্রতি বছর ওমরা করতে যান, রোজার মধ্যে যান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই।